আমি কোনো মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, আমার ছেলের নাম প্রচার করতে পারবে। যেহেতু আপনারাই বলতেছেন শহীদ, সেই শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে। আমি ভাস্কর্য বা মূর্তি তৈরির ব্যাপারে আমি সম্মত নই। আমি সেটার প্রমাণস্বরূপ আমি আমার স্টেটমেন্ট আমি স্বাক্ষর দিচ্ছি এখানে। এই যে এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টে আমরা নতুন আরেকটি স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার প্রথম শহীদ মরহুম আবু সাঈদ রহমতুল্লাহ আলাই। এই আবু সাঈদ তার জীবনের মাধ্যমে আমাদের নতুন জীবন দান করেছেন, নতুন বাংলাদেশ দান করেছেন। ইনশাআল্লাহ আশা করি তিনি শহীদ এবং শহীদের মর্যাদা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস। আমরা তার জন্য দোয়া করব, সাদকায়ে জারিয়া করব, ভালো ভালো আমলগুলো করব। কিছু অতি আবেগী ভাইয়েরা ইসলামের বিধান লঙ্ঘন করে তার জন্য ভাস্কর্য তথা মূর্তি নির্মাণ করতে চাচ্ছেন। এটি সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ ইসলাম বিরোধী বিষয়। আমরা এ ধরনের কোনো প্রকার কার্যক্রম হাতে নেব না। এটি তার ধর্মভীরু মুসলিম পরিবারও চায় না। আমরা তার পিতামাতার সাথে কথা বলেছি, তারা প্রত্যেকে এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আপনারা ভিডিওতে দেখুন তার পিতা কি বলছেন। প্রিয় দেশবাসী, আমি রংপুর পীরগঞ্জের বাবুনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার পাশে বসা আবু সাঈদের বড় ভাই আবু হোসেন এবং তার পাশে তার জন্মদাতা বাবা বসে আছেন, তার আরেক ভাই এবং তার বড় ভাই। আমি প্রথমেই যদি বাবাকে জিজ্ঞেস করি, আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক? আমি কোনো মূর্তি চাই না, আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না, আমার ছেলের নাম প্রচার করতে পারবে। কেন চান না মূর্তি ভাস্কর্য, কেন চান না একটু যদি বলতেন? ওটা তো আমার ইসলামী শরীয়তি নয়, ওই জন্য আমরা চাই না। আমার শরীয়তু, আমার ছেলে যেহেতু আপনারাই বলতেছেন শহীদ, সেই শহীদের মর্যাদা যেন পায় সেই কাজ করতে হবে। আমার ছেলের জন্য যদি মসজিদ মক্তব এই সমস্ত গুলা করলে বা দান সদকা করলে যেটা ইসলামী শরীয়ত মতে হবে সেটা করলেই আমার ছেলে যেন কিছু সব কবরে পায়, এইটাই। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম তার বাবার মুখ থেকে। আমি ভাস্কর্য বা মূর্তি তৈরির ব্যাপারে আমি সম্মত নই। আমি সেটার প্রমাণস্বরূপ আমি আমার স্টেটমেন্ট আমি স্বাক্ষর দিচ্ছি এখানে। এই যে এটা। শুধুমাত্র শহীদ আবু সাঈদ না, বরং আমাদের দেশে আলেম ওলামা, সাধারণ ছাত্র জনতা যারাই এই বিপ্লবের জন্য জীবন দিয়েছে, আমরা দোয়া করব তারা যেন শহীদ হিসেবে আল্লাহর কাছে মকবুল হয়। তাদের জন্য কোনোভাবেই আমরা ভাস্কর্য নির্মাণের দিকে যাব না, কারোর জন্য এই ভাস্কর্য নির্মাণ করা উচিত হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।